হে প্রিয়ন, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে আমরা আজকে কোন টপিকস নিয়ে আলাপ আলোচনা করব এবং কোন মেকানিক নিয়ে আলাপ আলোচনা করব। দেরি না করে চলুন শুরু করা যাক। সো এই যে বাইকটা দেখতেছেন, রেজিস্ট্রেশনের কাজ চলতেছে। বাইকটা হচ্ছে আপনার এমআই স্কট RX 100 সিসি। বাইকটা বলতে গেলে হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি আমার নিজের কথাই বলি, আমার বয়সের বড় আর কি। প্রায় 40 বছরের উপরে বয়স। সে আপনার 80-র দশকের বাইক, 80-85 সালের বাইক। এখনো পর্যন্ত রাস্তা কাঁপাইতে পারে এমন একটা বাইক। আর বাইকটা যে মিস্ত্রির হাতে পড়ছে বা যে মেকানিক বলেন, মিস্ত্রি বলেন, মেকানিক বলেন, যাই বলেন, যেনার কাছে পড়ছে তিনি একটা জিনিস আর এই বাইক হলো আরেকটা জিনিস। সো জিনিস একটা জিনিস যদি আরেকটা জিনিসের হাতে পড়ে, তাহলে সে জিনিসটা আসলে যে মানে কীভাবে রাস্তা কাঁপাবে সে একমাত্রই সে দুইজনই জানে। এখন বাইকটার প্রস্তুতি চলতেছে যে বাইকটা কীভাবে রাস্তায় আর কি উড়ে বেড়াবে আর কি। আর আমাদের যে রাসেল ভাই যিনি আছেন খুবই দক্ষ, ঠিক আছে? ভাই হাসিয়ে লাভ নাই, ঠিক আছে? আর বাইকের ওনার ওই যে আমাদের পাপিয়া ডায়াগনস্টিক সেন্টার ওর ওনার, মেডিকেল টেকনোলজিস্ট। এখন বাইকটা ভাইয়াই কিনছে। বাইকটা আসলে কিনে আমরা জিতছি এক কথায় আর কি। 15,000 টাকা দিয়ে বাইকটা কেনা। তারপরেও অবশ্য রেজিস্ট্রেশনেও অনেক টাকা খরচ হইছে। প্রায় আপনার আরও ধরে রাখেন 18,000 মতো শুধু পার্টস কেনা হইছে। বাইকটা আসলে এমন ঝকঝকে ছিল না। রাসেল ভাই অনেক মানে তার নিজের মেধা বলেন বা নিজের প্রচেষ্টা বলেন সবকিছু দিয়েই বাইকটা রেডি করে দিচ্ছে। তো বাইকটার ওভারঅল মোটামুটি সবকিছু ভালো ছিল। পেপারস-টেপারস সবকিছুই ওকে আছে। বাট বাইকের যে লুকিং রাসেল ভাইটা দিছে, এটা মাথা নষ্ট করার লুকিং। এবং উনার যে উনি মানে একটানা যে কাজ করতেছে, এই আলহামদুলিল্লাহ। উনি আসলে বর্তমানে যে বাইকগুলা ধরে, সে বাইকগুলা আসলে মন দিয়ে কাজ করে। উনি মানে এট ফার্স্ট এমনি এই যে কিকার ঠিকার দেখেন সবকিছু একেবারে নিজের মন মতোই কাজ করতেছে। এবার ভাইয়ের কথা হচ্ছে যে বাইক গ্যারেজে একভাবে ঢুকছে। দেখেন বাইকের কিন্তু ওয়্যারিং সেট বলতে পারেন যে আপনার ওটাও পর্যন্ত কিন্তু নাই বললে চলে। যে আপনার টোটালি মানে সবই নষ্ট ছিল বাইকের। তারপরেও আমাদের ভাই রাসেল ভাই এর ট্যাঙ্কের অবস্থা দেখেন। ট্যাঙ্কের যে অবস্থা মোটামুটি ভাই আবার দেখতেছে যে ট্যাঙ্কি কীভাবে কী কালার-টালার করা যায়। কালারভাবে ট্যাঙ্কি কাস্টমাইজ করা যায় কিনা, কোনো ওয়ে আছে কিনা। রাসেল ভাইরে আবার আমরা সবাই বলতেছি যে আসলে ভাই দেখেন ট্যাঙ্কির কী অবস্থা করা যায়। ভাইয়া বলল যে সমস্যা নাই, সাইড কভার দেখেন। এটার মানে টোটালি, তবে এইটা দেখেন আপনার হচ্ছে আরপিএম মিটার। যদিও এটা আরপিএম মিটার না, তারপরেও এটা আরপিএম মিটার করার চেষ্টা করে যাচ্ছে আর কি। সাইলেন্সারটার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল যখন বাইকটা নেওয়া ছিল। পরে ভাইয়ার অদক্ষ মানে দক্ষ হাতে, অদক্ষ না দক্ষ হাতে যে পরিশ্রমটা ভাইয়ার সাইলেন্সারের উপরে দিছে, জাস্ট মাথা নষ্ট। সাইলেন্সারটা ছিল আপনার টোটালি জং, মরিচাই মানে আর কি খুব একটা খারাপ অবস্থা ছিল। সেই সাইলেন্সারটা আপনি স্টার্ট করে ফাইনাল যখন টান লুক, দেবেন না, ভাই আবার হাসতেছে, যখন ঠিক আপনি আছে? চেক দেবেন ফাইনাল যে লুকটা দিছে টোটালি অসম। এক কথায় সাইলেন্সারের যে ফিনিশিংটা রাসেল ভাই দিছে, তারপরে বাইকের যে আর কি বাইকের উপরে যে পরিশ্রমটা তিনি দিছে আর কি। সকাল থেকে ওনাকে বাসা থেকে উঠায় নিয়ে আসি আমরা, আর একবারে রাত্রে 10টার দিকে এই যে আবার ভাবতেছে বসে বসে যে আর কী করা যায়, কী মডিফিকেশান দিলে বাইকের ভিতরে ভালো লাগবে। জাস্ট মডিফিকেশান বলতে আপনার হচ্ছে মডিফিকেশান যেটা বলে, যেটা ছিল সেটাই, বা কেমনে কী করা যায়। 2 জন প্ল্যান পরিকল্পনা চলতেছে যে বাইকটা কীভাবে রাস্তায় নামানো যায়, ঠিক আছে? এদিক দিয়ে হোসাইন ভাইয়েরও মাথায় কাজ করতেছে না, ঠিক আছে? বাইকটা কবে নামাবে, কবে নামাবে। দুজনের মোটামুটি কথোপকথন হচ্ছিল বেশ। ওদিক দিয়ে আমি আবার বাইকের ভিডিও করতেছি যে বাইকটা আসলে সব কাজই ম্যাক্সিমাম আমরা রেডি করার চেষ্টা করতেছি। তারপরেও আল্লাহ মাহবুদই জানে যে বাইকটা কতদূর পর্যন্ত আমরা রেডি করতে পারবো। ওভারঅল বাইকের এক পর্যায়ে কিছুই ছিল না।
ঠিক আছে? বাইকের কিছু ছিল না, কিন্তু আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে বাইকের ফার্স্ট যে লুকটা এটা আমি আসলে আনতে পারতেছি না। আর এটা আমার আনাও আসলে ওই সময় আমি আনতে পারি নাই। আমার কিছু শ্যুট নেওয়া উচিত ছিল, কিন্তু তখন আমি শ্যুটটা করতে পারি নাই। ওই যে ২ জন আবার ঝগড়া করতেছে যে বাইক কোথায় কি করলে হবে কি না হবে? আপনি বসে আছেন কেন? ঠিক আছে? এই যে ভিডিও করতেছি, ভিডিও নিয়েও আবার ঝামেলা করতেছে। এই যে ইনি আবার ঘুমায়। রাসেল ভাইয়ের আবার ঝামেলা আছে, ইনি আবার ১০ মিনিট পর আবার ঘুম আসে। আবার চিন্তা করে। ঘুমের ভিতরেও কিন্তু তিনি আবার চিন্তা করে যে আসলে কি করে, কি খবর রাসেল ভাই? ওভারঅল এই যে ওনার, বাইকের ওনার চিন্তা করতেছে, আবার দেখাচ্ছে যে এখানে একটা মডিফিকেশন দরকার আছে। আ তারপরে আবার বেয়ারিং ঠিক আছে কিনা? সামনের চাকার বেয়ারিং তো ইন টোটালি ঠিক নাই। মানে ওনার তো মাথায় কাজ করতেছে না যে আসলে বাইক কিনতে গেলাম কি আর কি কিনে নিয়ে আসলাম। তারপরেও একটা দিক দিয়ে আমরা হ্যাপি, বাইকের আওয়াজটা জাস্ট অসম। এক কথায় অসম। রাসেল ভাই বলতেছে যে ওই বাইকের যা কিছু আছে ও মানে আগের মতোই থাকবে না। থাকবে, কিন্তু বাইক শোরুম থেকে যেমনে বের করা ছিল বা বের করা হয়েছিল ১ম অবস্থাতে সেম অবস্থাতে বাইকটা আরকি করা হবে। এই যে ক্লাচ প্লেটের কাজ করবে এখন, ক্লাচ প্লেট খুলতেছে। ক্লাচ প্লেটের অবস্থা খুবই খারাপ। তো আমার মনে হয় না যে এই বাইক উম কেনার পর থেকে মনে হয় না ক্লাচ প্লেট চেঞ্জ হয়েছে। বাইকটা চলছে কম। আ মোটামুটি ইঞ্জিনটাও এখনও নামানো হয় নাই। জাস্ট আপনার হচ্ছে পিস্টনটা করানো হইছে, ইঞ্জিনটা এখনো পর্যন্ত করা না। সো আমরা চেষ্টা করতেছি যে বাইকটা আমরাই আরকি রেডি করব। রেডি করে আমরা বলতে বাইকের যে ওনার যিনি, আ তারপরে এট লাস্ট আপনার সাইলেন্সারের ফাইনাল লুকটা আসতেছে দেখেন। তিনি যেন কেমনে কি একটা জাদুবিদ্যা দিয়ে সাইলেন্সারটা, মরিচা পড়া সাইলেন্সারটা ক্লিয়ার করে একেবারে পুরা চকচকা বানায় ফেলছে দেখেন। সাইলেন্সারটার আগের লুকটা আপনারা দেখছেন ভিডিওতে। আর এখনকার ফাইনাল লুকটা দেখেন। তো বাইকটা আমার সবথেকে খারাপ লাগতেছে একটা জায়গায়, যে আমি বাইকটার ফার্স্ট যখন কিনে নিয়ে আসি বাইকটা, দেখেন সাইলেন্সারটা আমার আছে। এখন যেটা বলতেছিলাম, যখন বাইকটা কিনে নিয়ে আসি তখন কিন্তু বাইকের সাইলেন্সার বলেন বা আপনার যে পিছনের সাসপেনশন বলেন, তারপরে রিম বলেন, সব কিছু কিন্তু এত সুন্দর ছিল না। বাইকটা কিন্তু টোটালি রাসেল ভাইয়ের প্রচেষ্টায় বাইকটা এ পর্যায়ে আনা সম্ভব হয়েছে আরকি। একটু আর বাজারে আপনার ওনাকে মানে যদি কেউ হাতে গোনা ধরতে চান, ওনারে আপনার ধরতে হবে। কারণ আমার জানা মতে তিনি এমন একজন মানুষ, তার কাছে না বলে কোনো শব্দ নাই। মিটার, মিটারটা দেখেন আরপিএম মিটার, জাপানি 115 এর মিটার। সেই মিটার উনি এই বাইকে সেটিং দিবে। সেটিং দেওয়ার পরে উনার কথা একটা যে বাইকটার আপনার যে আরপিএম পর্যন্ত উঠানোর চেষ্টা উনি 100% করবে। সিটের অবস্থা দেখছেন আপনারা? সিট দেখেন। সিটটা অবশ্যই রয় আছে, অরিজিনালি আছে। কিন্তু এই সিটটা হয়তোবা আমরা রাখবো না। ঠিক আছে? আপাতত চালানোর মতো একটা পরিবেশ করে নিবো। তারপরে সিটের চিন্তা পরে। বাইকটা এখন আ মানে মূল চিন্তা বাইকটা আমরা কিভাবে আরকি আ রাস্তায় বের করবো খুব শীঘ্রই আরকি। সেই চেষ্টা চলতেছে। আ রাস্তার ভর তো চেষ্টা আছেই। আর সব মিলে কথা একটাই যে আমরা যারা এখনকার যুগে যারা আপনার বিভিন্ন বাইকগুলা ইউজ করি, পালসার বলেন বা আদার্স বাইক। এখন বাবা কথা একটাই যে সবারই হয়তো এই জিনিসে আসতে হবে, আনতে হবে। বাপ-দাদার যে জিনিসগুলা ছিল স্মৃতি হিসাবে, এটা অবশ্যই একটা ফিলটাই অন্যরকম। যারা প্রকৃত বাইক লাভার আছে তারা এটা আসলে খুঁজবে। এই যে সার্ভিস সেট করতেছে দেখেন। যে কোত্থেকে যে মানে কি একটা প্ল্যান যে ভাইয়ের মাথায় আসে, এটা মাথা নষ্ট। জাপানি 115 এর হচ্ছে যে সার্ভিস সেট বলেন বা চাবি লকার বলেন, ওটাও সেট করে দিবে। উনার কথা যে না বলে কোনো শব্দ আমার কাছে নাই আল্লাহর রহমতে। সো আল্লাহর রহমতে আমরা কিন্তু গর্বিত যে এমন একজন মানুষ বা মেকানিক বলেন বা মানুষ বলেন বা বন্ধুসুলভ মানুষ বলতে পারেন, হ্যাঁ, যে আমাদের নিকটে আছে, এটাই আলহামদুলিল্লাহ। তো ইনি এমন কিছু কাজ আমাদেরকে উপহার দেয়, যেটা করতে গেলে আমাদের ইনি না থাকলেও অন্তত যশোর, সাতক্ষীরা পর্যন্ত আ দৌড়াদৌড়ি করা লাগতো।
এখন ভোগান্তির হাত থেকে তো আল্লাহ তাআলা একটা আমাদেরকে একটু বাঁচাইছে। তারপরেও ওনার মতো একটা মিস্ত্রি বলেন বা মেকানিক বলেন, মানে খুবই দক্ষশীল। ও ওনার কাছে আবার বলে রাখি, ওনার কাছে আবার দূর থেকে, বহুত দূর থেকে কিন্তু বাইক ঠিক করাতে আসে। তো ভাই এই প্রবলেম হইছে, কার্বোরেটরের প্রবলেম বলেন বা আদার্স যেকোনো প্রবলেম বলেন, উনি মানে এক কথায় ভাইয়ে তাকাইলেই বাইক ঠিক। রাসেল ভাই তাকাইলে বাইক যেন ঠিক হয়। স্টার্ট বাইক নিচ্ছে না, উনি জাস্ট এসে কি মানে কেমনে কি যেন করে, বাইক স্টার্ট হয়ে যায়। তবে আ আ হাতে যশ বলে একটা কথা আছে। তো সেই জিনিসটা এনার কাছে আছে। চেষ্টা করতেছে। এই যে এখন মানে ওনার কথা একটাই, শুধু হাসে। কাজ করে আর শুধু হাসে। তো যারা বাইক আসলে যারা এই টাইপের বাইক, এই টাইপ না, আপনার যা টু স্ট্রোক বলেন বা ফোর স্ট্রোক বলেন, যেকোনো বাইক বলতে পারেন, আ অনেক জায়গা থেকে ফেইলিউর হচ্ছেন, সাকসেস হচ্ছেন না, বাইকে প্যারা দিচ্ছে, এই রাসেল ভাইয়ের কাছে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? আ এনার আসলে মানে কাজ দেখলে আপনাদের পছন্দ হবে। হ্যাঁ? কাজ দেখলে পছন্দ হবে এবং গ্যারান্টি দিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। গ্যারান্টি দেওয়ার মতোই অবস্থা। বাইকটা জর্জরিত অবস্থায় ছিল। আমাদের বাইকটা অবশ্য আমরা এই বাইকটা রেডি করার পরেও আপনার ভিডিওর লাস্টে একটা আ ভিডিও আরকি এড করে দিব। ঠিক আছে? যে বাইকটার বর্তমান ফাইনাল লুকিংটা মানে কোন অবস্থাতে আছে বা তিনি সেটিং দিয়ে বাইকটা কোন পর্যায়ে নিয়ে আসছে। হুম, মানে তিনি কাজের ফাঁকে এমন কিছু কথা বলে, যেটা শুনলে আসলে সবারই হাসি লাগে। এই যে ঘুম আসতেছে একজনের। এই যে মনে হচ্ছে যে ৩-৪ দিন ঘুমাই নাই। বাইক নিয়ে খুব টেনশন। বাইকটা কেমনে কি রাস্তায় নামানো যায়? কিভাবে কি সেটিং দেওয়া যায়? আর সবথেকে বড় কথা যে উম বাইক নিয়ে ভাইয়ের গ্যারেজে বসে থাকতে ভালোই লাগে। এট লাস্ট বাইকটাতে নতুন একটা ওয়ারিং সেট দেওয়াই লাগছে। এখন ওয়ারিং সেটটা দিয়ে বাইকটা স্টার্ট করানোর পরে বাইকের সিগন্যালের কাজ করা হচ্ছে। সিগন্যাল বলেন, হেডলাইটের কাজ বলেন, সবকিছু চালানোর চেষ্টা করতেছে। ভাইয়ের কথা একটাই যে বাইকটা দীর্ঘ ৩ দিন চেষ্টা করার পরে, অক্লান্ত পরিশ্রম করার পরে বাইকটা আজকে ডেলিভারি তিনি দিয়েই ছাড়বে। সো বাইকটার আওয়াজটা তো শুনতেই পাচ্ছেন। বাইকটার আওয়াজটা খুবই সুন্দর। দূর থেকে মনে হয় যেন যে সিডিআই আসতেছে। যে আপনার হোন্ডা যে সিডিআই আছে, যে আবার গান গাচ্ছে রাসেল ভাই। ঠিক আছে? আ এক কথায় অনেক মজাই লাগতেছে যে আসলে ৩ দিন পরে বাইকটা আরকি, এই যে আমরা পেট্রোল কিনে নিয়ে আসছি। পেট্রোল এখন দেওয়া হবে বাইকে। পেট্রোল দিয়ে আমি তো ১ম মনে করলাম মনে হয় পেট্রোল মনে হয় হোসেন ভাই মনে হয় খাইতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এটা হলো ফার্স্ট রমজানের ভিডিও। এট লাস্ট আল্লাহর রহমতে বাইকটা আজকে বের করতে পারবো আমরা ইনশাআল্লাহ। তারপরও বাইকটা আশা করা যায় যে বাইকে কোনো ডিস্টার্ব থাকবে না। কারণ যিনি কাজ করতেছে, বাইকটা খুবই সততার সাথে কিন্তু পেট্রোলে আপনার ট্যাঙ্কিতে পেট্রোলটা ঢোকানো হচ্ছে। আসলে কি আর বলবো? এটা হচ্ছে বাইকের আগে একটা ভিডিও শর্ট করে দেওয়ার চেষ্টা করছি আরকি। জানি শর্ট বলতে তাও তো আপনার মোটামুটি বেশ লং টাইম ধরে ভিডিওটা করা হইছে। তারপরেও কাট-ছাঁট করে আপনার মোটামুটি একটা সিস্টেম করে ভিডিওটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি আরকি। জানি না কেমন হইছে, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। আশা করি সবাই সাপোর্ট দিবেন। আর ভিডিওটা আমি স্পেশালি আমার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে এবং আমার ছোট একটি ইউটিউব চ্যানেল করছি নতুন, ইউটিউব চ্যানেলে আপলোড দিব। আ সবার উপরে রিকোয়েস্ট থাকবে সবাই একটু লাইক দিবেন, শেয়ার দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা একটু ফলো করে দিয়েন। এটা রিকোয়েস্ট থাকবে সবার উপরে।